নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। এই রেসিপিটা খুবই কমন একটা রেসিপি, আপনারা সবাই বাড়িতে খুবই ভালোভাবে বানাতে পারেন। বাট আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের কাতলা মাছের কালিয়া কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি টিনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা বানানো খুবই ইজি আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য। আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন নুন, হলুদ আর 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি। আর তেল দেওয়ার পর দেখে নেব তেলটা গরম হয়েছে কিনা। তেল দিয়ে যখন ধোঁয়া উঠতে শুরু করবে বুঝে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হতে হতে অন্যদিকে আমি মাছের মশলাটা করে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, 10টা থেকে 12টা রসুনের কোয়া নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে একটা বোলের মধ্যে কিছু কিশমিশ নিয়েছি, আর আরেকটা বোলের মধ্যে 50 গ্রামের মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমি আজকে মাছগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, একটু বেশি লাল করে ভাজছি। আপনারা চাইলে অল্পও ভাজতে পারেন। মাছের কালিয়া করার সময় মাছগুলোকে ক্রিস্পি করে ভেজে নিলে বেশি ভালো হয়। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হতে হতে অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে আরও একটা পেঁয়াজ নিয়েছি, 4 ভাগ করে দিয়ে দিচ্ছি। যে আদাটা কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আরও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে একটা বোলের মধ্যে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, মাঝখান থেকে ভাগ করে রাখা 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 2টো এলাচ দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুনের মতো গোটা জিরে। দিয়ে এই শুকনো ফোড়নগুলোকে ভালো করে তেলের সঙ্গে নেড়েচেড়ে নিচ্ছি। এটা আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না এই ফোড়ন দিয়ে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয়। এই শুকনো ফোড়নগুলো দিয়ে একটা সুন্দর গন্ধ আসছে। এখন এর মধ্যে যে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, 1.5 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1.5 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই মশলা দিয়ে কাঁচা গন্ধ চলে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন 1 থেকে 2 মিনিটের মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে এটা একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোগুলো অনেকটাই নরম হয়ে যায়। টমেটোগুলো একটু নরম হয়ে আসার পর এর মধ্যে
ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 50 গ্রাম টক দই নিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। এটা আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না দই আর মশলাটা মিশে যাবে আর তেলটা সেপারেট হতে শুরু করবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখবো। এই পর্যায়ে এসে আমি যে কিশমিশগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাথে দইটা ভালোভাবেই মিশে গেছে আর তেল সেপারেট হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন তেমন পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন। যে কোনো রান্নাতেই উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। এখন এর মধ্যে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি আগেও 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আবারও 3টে কাঁচা লঙ্কা দিলাম। আমি একটু ঝাল ঝাল করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এটা আমি ঢেকে দিচ্ছি ভালো করে কুক হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট পর ঝোলটা একটু নেড়েচেড়ে নেব। তারপর ভেজে রাখা পেঁয়াজগুলো ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গ্রেভিটা কেমন হয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে এটা স্ট্যান্ডিং পয়েন্টে 1 থেকে 2 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপরে একটা প্লেট আউট করে নেব আর সবশেষে দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইসের শাহি গরম মশলা ইউজ করেছি। খুব সহজেই তৈরি হয়ে গেল একদম ঘরোয়া উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা মাছের কালিয়া গরম গরম ভাতে সার্ভ করার জন্য। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন বন্ধু হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রান্নার আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করার অনুরোধ রইল। এই পুরো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।